বন্ধুরা, রান্না করব ক্যাপসিকাম স্টাফ করে। তার জন্য ক্যাপসিকাম নিয়ে নিয়েছি দুটোই আমি, এবং এই যে ক্যাপসিকামের যে মুখটা সেটা কেটে নিয়েছি এবং ভেতর থেকে যে কন্টেন্টগুলো সেগুলো বের করে নিয়েছি। দেখুন, সব বের করে নিয়েছি। এবার ক্যাপসিকাম দুটো সিদ্ধ করব এবং তারপর স্টাফিংয়ের মেটেরিয়ালটা রেডি করব। আর একটু সিদ্ধ হবে। ঢেকে দেই, আর একটু সিদ্ধ হয়ে যাক, তারপর নামিয়ে নেব। ওকে, ডান। এবার গ্যাসটা অফ করে দেই। শিমলা মির্চ ঠান্ডা হয়ে যাচ্ছে, নামিয়ে রেখেছি আমি। তারপর স্টাফিং করব ঠান্ডা হয়ে গেলে। আর যা যা আমার লাগবে রেডি করে নিয়েছি। আদা পেস্ট, এখানে নিয়েছি রোস্টেড জিরে গুঁড়ো। টমেটো নিয়েছি একটা থেকে একটু বেশি টমেটো নিয়েছি, পেস্ট করব, গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি। এখানে আছে কাজু এবং মগজ দানা পেস্ট, আমি অলরেডি করে নিয়েছি এখানে কাজু এবং মগজ দানা পেস্ট। আর এখানে নিয়েছি ছানা, বা ঘরে করা ছানা, বা আপনি পনিরও নিতে পারেন, একটু ছানা এবং সেদ্ধ আলু, এগুলো দিয়ে স্টাফিং করব। তো প্রথমে আমি টমেটো পেস্ট করে নিই। ওকে, টমেটো পেস্ট হয়ে গেছে, সাইড করে রেখে দেব। ওকে, এবার স্টাফিং এর জন্য রেডি করে নিই। আলু এবং পনির আছে, তার মধ্যে দেব ধনেপাতা, রোস্টেড জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো থেকে একটু বেশি দিয়েছি, রোস্টেড সফ বা মৌরি যেটা, এবার গরম মশলা, একদমই অল্প গরম মশলা, নুন দেব, একটু গুঁড়ো লঙ্কা, হলুদ গুঁড়ো। ক্যাপসিকাম এমন একটা সবজি যেটা সচরাচর অনেকগুলো সবজিতে ইউজ করা হয় না, জাস্ট চাইনিজ ফুডেই বেশি ইউজ করা হয়। আদারওয়াইজ আমাদের এই অঞ্চলে, মানে ইন্ডিয়াতে বা ধরুন বাঙালি খাওয়ার মধ্যে ক্যাপসিকাম খুব একটা বেশি ব্যবহার করা হয় না। The taste of capsicum is little different. চাইনিজ খাওয়াতেই আমরা খুব বেশি একটা খাই এবং আমরা ইউজড হয়ে গেছি চাইনিজ খাওয়াতে খেতে খেতে, বা সামটাইম আমরা যেমন রোলে ইউজ করি বা চাউমিন বানাতে ইউজ করা হয়। এমনিতে সচরাচর বাঙালি সবজি যেগুলো বাঙালি রেসিপিতে খুব বেশি একটা ইউজ করা হয় না। মাখা হয়ে গেছে, এবার স্টাফিং করে নেব। আগে সেদ্ধ করে না নিলে ক্যাপসিকাম স্টাফ তো করা যায়, কিন্তু ক্যাপসিকামের যে স্কিনটা, যে আউটার কভারটা, সেটা ঠিকমতো কুক হয় না, তাই জন্য আগে সেদ্ধ করে নিলেই বেস্ট। জল রয়েছে, জলটা ফেলে দিলাম। শুধু আলু দিয়েও স্টাফ করা যায়, পনির না দিয়ে। দ্যাট ইজ অলসো টেস্টি। পনির বা ছানা সবসময় ঘরে থাকে না,
তো আপনি শুধু আলু দিয়েও স্টাফটা করতে পারেন। ওকে, এবার এই বাটিটাতেই মশলা বানিয়ে নিই। দেব জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো আমি জাস্ট রোস্ট করে নিয়েছি। ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং আদা পেস্ট। একটু জল মিশিয়ে পেস্ট বানিয়ে নেব। দ্যাটস অল, ইটস ডান। আর কাশ্মীরি মির্চের পাউডারও ইউজ করব কালারের জন্য। ওকে, লেটস স্টার্ট কুকিং। ওকে, এতে অ্যাড করব হিং প্রথমেই। মশলা ভেজে নেব। মশলা ভালো করে ভেজে নিয়ে তারপর অ্যাড করব টমেটো পেস্ট। এবার এটা অ্যাড করব কাশ্মীরি মির্চের গুঁড়ো, ইটস ফর কালার। এটা ঝাল হয় না, যদি ঘরে আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি ইউজ করতে পারেন। দিস ইজ অপশনাল, না ইউজ করলেও চলবে। একটু কাঁচা লঙ্কা অ্যাড করে দিই। মশলা ভালো করে ভাজা হয়ে যায়। যারা পেঁয়াজ রসুন খান ডেফিনেটলি পেঁয়াজ রসুন অ্যাড করা হবে, বাট যেহেতু আমি পেঁয়াজ রসুন খাই না, তো আমার যে রান্নাগুলো থাকে উইদাউট অনিয়ন গার্লিক হয়। এটা অ্যাড করবো কাজু এবং মগজদানা পেস্ট। নুন অ্যাড করে দেবো। মশলা ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা। এবার জল অ্যাড করবো একটু, খুব বেশি নয়, অল্প জল। এবার অ্যাড করবো গরম মশলা, কাসুরি মেথি, now I can add the capsicum. ক্যাপসিকামগুলো যখন অ্যাড করে দিয়েছি, এবার ক্যাপসিকামের সঙ্গে ঝোলটা যখন একটু ভালো করে সেদ্ধ হয়ে যাবে তখনই আমি নামিয়ে নিতে পারবো। আর একটু জল অ্যাড করতে হবে। ঢেকে দেবো, এবার একটু ভালো করে বয়েল হয়ে যাক। তারপর যখন গ্রেভিটা একটু
ঘন হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবারে অ্যাড করবো ধনেপাতা, মালাই বা ক্রিম, যেটা মানে দুধের সর। তাহলে ফ্রেশ ক্রিম দিতে মানে হয়ে যায় এটা, আর না হলে আপনি প্যাকেটের ক্রিম দিতে পারেন। ওকে, ক্রিম আমি অ্যাড করে দিয়েছি। নাও ইটস কুকড, নামিয়ে নেব এবার।